সকলকে বলছি, শোনো বেশি করে, সকলকে বলছি, আমার বৃদ্ধ বাবা মা সকলকে বলছি, বিশেষ করে যুবক তোমাকে বলছি, তোমার জীবনের দাম আছে। বিশ্বাস করো, আপনি বিশ্বাস করুন যে আল্লাহর পথে যদি না চলি তাহলে দুনিয়াতেও শান্তি আসা সম্ভব। আল্লাহর ভয়, আল্লাহর ডিসিশন, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর বিধান, এটা আল্লাহর লাভের জন্য আল্লাহ করেন নাই, এটা মানুষের লাভের জন্য করেছেন। আর সেই লাভটা কেবল আখিরাতে নয়, সেই লাভটা আখিরাতের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, একইভাবে দুনিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। আল্লাহ এর জন্য শিখিয়ে দিয়েছেন, বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার দুনিয়ায় শান্তি দান, ভালাই দান করুন, আখিরাতে আপনি ভালাই দান করুন, আর আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। আজ ভুলে গেছি আমার প্রিয়জনেরা। হ্যাঁ, আমাদের কাছে আখিরাতের শান্তি অশান্তি সবচেয়ে বড়, ঠিক না? এজন্য আল্লাহ তাও বলে দিয়েছেন, ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وما لهم في الآخرة من خلاق। তবে হ্যাঁ, যে ব্যক্তি বলে শুধু দুনিয়ার জন্য চায়, আল্লাহ বলেন তার আখিরাতে কিছুই প্রাপ্যতা নাই। বরং বান্দা তুমি আমার কাছে চাও, আল্লাহ দুনিয়ায় তুমি আমাকে ভালাই দান করো, আখিরাতে আমাকে ভালাই দান করো। একটা হাদিসের কথা মনে পড়লো, এক সাহাবী আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ যদি যত আযাব গজব কষ্ট দেওয়ার প্রয়োজন হয় তুমি দুনিয়ার বুক থেকে আমাকে দিয়ে নাও, তুমি আখিরাতে আমাকে কষ্ট দিও না। আল্লাহর হাবিব সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তুমি এই দোয়া করো না, বরং তুমি দোয়া করো, আল্লাহ দুনিয়া আখিরাতের তামাম গজব থেকে বিপদ থেকে আপনি আমাকে বাঁচান। কারণ তোমার আল্লাহ যদি আখিরাতের কষ্ট তো তুমি সইতে পারবাই না, তোমার আল্লাহ যদি দুনিয়ার বুকে তোমাকে আযাব দান করে ওই আযাবও তুমি সহ্য করতে পারবা না। জন্য আল্লাহর কাছে, আল্লাহ যত আযাব দুনিয়ায় আছে দিয়ে দেন, কষ্ট আছে দিয়ে নেন, আখিরাতে আর দিয়েন না। না বলে বলো হাসাবি, বলো যে আল্লাহ আখিরাতের কষ্ট দিবেন না, আপনি দুনিয়ার কষ্ট থেকেও আমাদের বাঁচান, কারণ দুনিয়া আখিরাত উভয় কষ্ট থেকে বাঁচানোর মালিক কে? আরো জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? এজন্য বলছিলাম আখিরাতকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, নৌকা চলার জন্য পানির প্রয়োজন আছে না নাই? আছে না নাই? যত পানি বেশি হয় নৌকা তত ভালো করে চলে, কিন্তু বেশি নয়, মাত্র এক নৌকা পানি যদি নৌকার উপরে ওঠে তাহলে কি নৌকা বাঁচে? হ্যাঁ, পানি বেশি হলে নৌকা ভালো চলে, ঠিক আছে, কিন্তু সেই পানি থাকতে হয় নৌকার নিচে, নৌকার উপরে দেওয়া যায় না। ঠিক তেমনি ভাবে বাবা ভাইরে, দুনিয়ায় আপনি কোটি কোটি টাকার মালিক হন, যত টাকা পয়সার মালিক হন, আলহামদুলিল্লাহ ভালো হবে, কিন্তু কখন ভালো হবে? তখন যখন আখিরাত তার উপরে রাখবেন। কিন্তু মনে রাখবেন, দুনিয়া যত বেশি হোক না কেন আপত্তি নাই, যদি হালাল ভাবে হয়। সে দুনিয়াকে আখিরাতের নিচে রাখতে হবে, দুনিয়াকে কোনোভাবে আখিরাতের উপরে স্থান দেওয়া যাবে না, কখনোই না। হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, যা জানি যা শুনি এই বিশ্বাস নিয়েই করবো, ইনশাআল্লাহ আল্লাহর হুকুম অনুযায়ী চলা ছাড়া দুনিয়া আখিরাতের কোথাও শান্তি নাই। আল্লাহ তুমি আমাকে দুনিয়া আখিরাতে উভয় জায়গায় কল্যাণের স্বার্থেই তুমি আমাকে তোমার পথে চলার তৌফিক দান করুন। এই যে দোয়াটা করব এবং চেষ্টাটা করব, রাজি আছি আমরা? রাজি আছি আমরা? কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন লিল্লাহি তাকবীর। দেখুন আমি আয়াত সূরা তেলাওয়াত করছি, সূরা জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখিরাতকে কেন প্রাধান্য দিতে হবে? যেখানে দুনিয়া আখিরাত উভয়টা রক্ষা করা সম্ভব সেখানে দুনিয়াও চাই আখিরাতও চাই। আর যেখানে শুধু একটা রক্ষা করা যাবে, দুটো রক্ষা করা যাবে না, তখন কোনটা চাই?
জোরে বলে না, কোনটা চাই? আখিরাত। কারণ আখিরাতের আযাব এত কঠিন হবে, আল্লাহ বলেন বান্দারে সইতে পারবা না। দুনিয়ার সম্পদ, লোভ, দুনিয়ার লালসা। যুয়্যারা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب الله أكبر الله أرجوه আল্লাহ বলছেন বান্দারে ভুলে যেও না দুনিয়া কিন্তু খুবই মারাত্মক জিনিস। যুইনা লিন্নাস মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে কি কি জিনিস? হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদেরকে তোমাদের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। পুরুষের জন্য নারীকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, নারীর জন্য পুরুষকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। ওয়াল বানিন সন্তান সন্ততির জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, অঢেল ধন সম্পদ স্বর্ণ রৌপ্য এগুলোকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হাস, ঘোড়া, চমৎকার ঘোড়া, গাড়ি। ওয়াল আনআমি ওয়াল হাস সম্পদ, তোমার বিভিন্ন সওয়ারি, গরু, গাধা, পশু পাখি ইত্যাদি। ওয়াল আনআমি ওয়াল হাস খ্যাতি, নিয়ামত, সবকিছু তোমার জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। তবে বান্দা এটাও সতর্ক করে দিলাম, এই আকর্ষণীয় করে তুমি আখিরাতকে ভুলে যেও না। কারণ জেনে রেখে দিও যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আই যালিকাল মা ইয়াতামাত্তু বিহি ফি হায়াতিদ দুনিয়া। বাড়ি বলো, গাড়ি বলো, নারী বলো, যা টাকা বলো, পয়সা বলো, স্বর্ণ বলো, রৌপ্য বলো, বান্দা সবকিছু কিন্তু দুনিয়ায় তোমাকে একটু সাদা সদন করায়, দুনিয়ায় একটু তোমাকে স্বাভাবিক একটু আনন্দ দান করে। এটাই কিন্তু তোমার শেষ নয়। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, বান্দা তোমার আল্লাহর কাছেই কিন্তু তোমার আসল প্রত্যাবর্তন স্থল। আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি হবে না? হবে কি হবে না? হবে কি হবে না? সেদিন কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই সূরা জিলজালের মধ্যে বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে ভুলে যেও না, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে আমি ইসরাফিলকে সিংহা দিয়ে দাঁড় করে রেখেছি। ইসরাফিল একটা সিংহায় ফুৎকার দেবে, সারা বিশ্বব্যাপী মহাভূমিকম্প শুরু হয়ে যাবে, আকাশ বাতাস তুলার মতো উঠতে থাকবে। তুমি দেখবা পাহাড় গুলো তুলার মতো উঠতে শুরু করে দিয়েছে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমর ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর, সেদিন দেখবা সব চোখ আলো হারায় ফেলবে, চন্দ্র সূর্য তার আলো হারায় ফেলবে, একটার সাথে আরেকটা টপ করে লেগে লেগে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, কিছুই টিকবে না। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বান্দারে যা দেখছো বলছো দুনিয়ায় যা দেখছো কোনো কিছুই কিন্তু সেদিন থাকবে না, শুধুমাত্র ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার শুধুমাত্র থাকবে, আর কিছু থাকবে না। বান্দার এটা তো প্রথম ফুৎকারে হবে, এটার মাধ্যমে যদি শেষ হয়ে যেত তাহলে তো সব শেষ বচেই যেতে, কিন্তু সেটা নয়। আমি ইসরাফিলকে সিংহা দিয়ে আবার দাঁড় করে দেব, দ্বিতীয়বার যখন ফুৎকার দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন অনুফিকা বিসর ফাইদাহুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে তুমি তো ভুলে যাও, আমি আল্লাহ তোমাকে স্মরণ করায় দেই। আল্লাহ তাআলা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
আল্লাহ বলছেন ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দ্বিতীয়বার দিবি, সমস্ত হাসরের ময়দান গায়েব হয়ে যাবে, মাটির মধ্যে একটা লাশও থাকতে পারবে না। মাটির মধ্যে সব মানুষ তার আসল আয়ু ফিরে পেয়ে যাবে, সেখানে রূহ ভুলে ঢুকে যাবে। মাটি আপনি আমার বডিটাকে তার উপরে উঠায় দেবে। এত কষ্টকর জীবন হবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন সব স্লোগান বন্ধ হয়ে যাবে। যার কবরের মধ্যে জাহান্নামের আযাব চলছিল, সে তো চিৎকার করে কাঁদবে। আর সে তো জান্নাতের আযাব শান্তি চলছিল, সে তো চিৎকার করে কাঁদবে আর বলবে কে আমাকে আরামের বিছানা থেকে উঠায় দিল। যার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছিল, জাহান্নামের আযাব যার কবরের মধ্যে চলছিল, প্রিয়জনেরা সেও চিৎকার করে কাঁদবে আর বলবে ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় আফসোস আমাদেরকে আরামের বিছানা থেকে কে উঠায়া দিল। ও যুবক, বৃদ্ধ বাবা, ও মা, বোন, একটু চিন্তা করুন। কবরের মধ্যে আগুন জ্বলছিল গায়ের মধ্যে, সে কেন আফসোস করবে? মুফাসসিরিনে কেরাম বলছেন তার আফসোস করার কারণ হলো কবরে যত রকম আযাব হোক না কেন, তার চাইতে বেশি মারাত্মক আযাব হবে হাসরের ময়দানে। এই দিন সে আফসোস করতে থাকবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার মধ্য থেকে তার সকল ভারী বস্তু তুলে দেবে। আপনি আমার লাশগুলো যখন তুলে দেবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ চিৎকার করে কাঁদবে আর বলবে জমিন তোমার কি হলো? এতদিন পর্যন্ত তুমি আমাকে তোমার মধ্যে গোপন করে রাখলে, আজকে কেন তুমি আমাকে উঠায় দিচ্ছ? আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন জমিনের জবান খুলে যাবে। জমিন দেখে দেখে বলবে ও আল্লাহর বান্দা, আল্লাহ আজকে তোমাকে বের করে দিতে বলেছে, তাই আমি বের করে দিলাম। এতদিন গোপন করতে বলেছিল, আমি গোপন করলাম। হাদিস শরীফ খুলে দেখুন, বান্দা চিৎকার করে কাঁদবে আর বলবে মাটিরে একটু ফাঁকা হয়ে যাও, আমি আবার তোমার মধ্যে ঢুকে পড়ি। মাটির পক্ষ থেকে জবাব আসবে না আল্লাহর বান্দা না, তুমি আল্লাহর নাফরমানি করেছো, কিন্তু আমি মাটি আল্লাহর নাফরমানি করি না। যতদিন ঢেকে রাখতে বলেছেন অতদিনই ঢেকে রেখেছি, এখন বের করে দিতে বলেছেন, আমি মাবুদের কথা অস্বীকার করতে পারি না, মানুষের কথার বিপরীত করতে পারি না। তোমাকে বের করে দিয়েছি আর আমার মধ্যে দিব না। যুবক একটু ভেবে দেখো। বৃদ্ধ বাবা একটু মনকে জিজ্ঞাসা করেন, ও মা, ও বোন, মনকে একটু জিজ্ঞাসা করেন সেই দিন কি করব, যেদিন মাটিও আমাদেরকে গ্রহণ করবে না, যেদিন মাটিও আমাদেরকে দিবে না। আমি বলি নাই, আল্লাহ নিজে বলছেন, বানায় বলছি না। আল্লাহ তাআলা নিজে বলছেন বান্দারে না, তোমাকে কিন্তু বের করে দেওয়া হবে, আর কিন্তু তোমাকে নিবে না, মাটিও গ্রহণ করবে না। কেন তুমি ভুলে যাচ্ছ? শুধু তাই নয়, আল্লাহ বলছেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস, সেদিন মানুষগুলো দলে দলে বের হতে থাকবে। মানুষ যখন ভীত সন্ত্রস্ত মুক্ত থাকে, একা একা হাঁটতে থাকে, যখন বিপদ যত বেশি হয় তত দলবদ্ধ হতে থাকে কিভাবে বাঁচা যায়। আল্লাহ বলেন বান্দারে, বিপদের কারণে মানুষ সেদিন কবর থেকে উঠে দলবদ্ধ হবে। ইয়াসদুরুন নাস আশতাতাল লিউরাউ আমালাহুম, দলবদ্ধ হয়ে খুঁজতে থাকবে, বুঝতে পারবে আজকে তো সেই ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাযা, আজকে তো আমলের কিতাব ছাড়া কোনো উপায় নাই। এই কথাটাই তো নবী রাসূল বলতেন, এই কথাটাই তো আলেম ওলামা বলতেন। কখনো বিশ্বাস করতাম না,
কখন আবার বিশ্বাস করলে গুরুত্ব দিতাম না, গুরুত্ব না দিয়ে দিয়ে কঠিন বিচারের মুখোমুখি হয়ে গেছি। আমার সেই আমল নামাটা কোথায় পাই? আল্লাহর হাবিব বলেন, মানুষ দলবদ্ধ হয়ে ঘুরতে থাকবে, আপনি আমার আমল নামায় উঠতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নেককার বান্দারা যারা হবে, দুনিয়ার লোভ লালসা অহংকার সবকিছু বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য যারা নেক আমল করতে পারবে, যারা নেক আমল করবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করবেন। আমল নামা উঠতে উঠতে ওই ব্যক্তিদের ডান হাতের উপরে এসে পড়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূল পাক বলেন, অনেক কার বান্দা যারা হবে আমল নামে খুলে দেখবে যে আমি ওই নামাজ পড়েছিলাম লেখা আছে, রোজা করেছিলাম লেখা আছে, তওবা করেছিলাম লেখা আছে, চড়ার কান্দি মাহফিলে যে বসে বসে ওয়াজ শুনেছিলাম সেটাও লেখা আছে। বান্দা আনন্দের চিত্তে একজন আর একজনকে দেখাবে, এই দেখো আমার আমল নামা, আমি ভালো ভালো কাজ করেছিলাম, আমার আল্লাহ লেখার ব্যবস্থা করে সংরক্ষণ করে দিয়েছেন। ওই আমল নামা নিয়ে যখন দেখাতে থাকবে, পক্ষান্তরে যাদের গুনাহগার হবে, যারা কল্লা পাপাচার করবে, নেকামল বদামল বেশি হয়ে যাবে, গুনার অবস্থা বেশি হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন তাদের জীবিত মানুষগুলোর বুকটা পরিপূর্ণভাবে ফিরে ফেলা হবে। আল্লাহ, একটু ভাবো, সামান্য একটু বেলেট দিয়ে যদি আঙ্গুলের একটা মাথা ফাড়া হয় তাহলেই সহ্য করা যায় কিনা, ঠিক কিনা? তাহলে পুরো বুকটা যদি ফেলে ফেলা হয় কিভাবে সহ্য করতে পারবো? অথচ প্রাণা বুক ফেলে বাম হাতটাকে বুকের মধ্য দিয়ে ঢুকায় দিয়ে পিছনের দিকে বাম হাত বের করে দেওয়া হবে। হাদিস শরীফ প্রমাণ করে আমল নামা উঠতে উঠতে পিছনে বাম হাতের উপরে এসে পড়বে, চোখ সামনের দিকে, আমল নামা পিছের দিকে বান্দা পড়তে পারে না। কিভাবে পড়বেন? ফেরেশতারা এসে মাথাটাকে ধরে ঘাটটাকে এমন জোরে চাপ মারবে, এত জোরে ঘোরান মারবে, পুরা ঘাটটা ভেঙে মাথাটা মুখটা পিছনের দিকে ঘুরে যাবে। প্রিয়জনেরা, একটু ভাবুন, রাত্রে একটু ঘুমাতে যদি অসুবিধা হয়, ঘাড় ব্যথা হয়, ঘোরাতে গেলে কত কষ্ট হয়, পুরা বডি নিয়ে ঘুরতে হয়, আর সেখানে ফেরেশতারা যদি পুরা ঘাটটা মটকায়া ভেঙে দিয়ে পুরা চেহারাটা ঘুরায় ফেলে কত কষ্ট হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখানেই শেষ নয়, আল্লাহর হাবিবের হাদিস প্রমাণ করে এবার আমল নামা বান্দা পড়তে থাকবে। অমুককে মারছিলাম তা লেখা আছে, বাবা মায়ের সাথে অসদাচরণ করেছি তাও লেখা আছে, নামাজ পড়ি নাই তাও লেখা আছে, রোজা করি নাই তাও লেখা আছে, মাহফিলে এসে মাহফিল ময়দানে না বসে বাইরে বসে বসে আড্ডা দিয়ে গন্ডগোল করেছি, অন্যায় করেছি তাও লেখা আছে, অমুক একটা ছোট্ট শিশুকে একদিন ধমক দিয়েছিলাম, শিশুটা ভয় পেয়েছিল তাও লেখা আছে, ছোট ছোট গুনাহ লেখা আছে, বড় বড় গুনাহ লেখা আছে। বান্দা এবার চিৎকার দিয়ে কাঁদবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা কেমন কিতাব আপনি আমাকে দিয়েছেন? এটা তেমন এক কিতাব যার মধ্যে ছোট বড় কোনো কিছুই কেতো ছেড়ে দেওয়া হয় নাই, সব লিখে দেওয়া হয়েছে। আজকে তো যা ইচ্ছা তাই করে যাচ্ছি, ওয়াজ কান দিয়ে শুনি কিন্তু বাড়ি পর্যন্ত যায় না। আছে না নাই? আছে না নাই? লোভ লালসা আমাদের সবকিছু চেঞ্জ করে দিচ্ছে, পরিবর্তন হচ্ছে না। ওয়াজ তো বাড়ছে কিন্তু আমল তো বাড়ছে না। আমি গুনাহগার, আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করুন, আমার পরিবার